নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে সোমবার। তো আজ আমাদের বাড়িতে হচ্ছে রান্না পুজো, মানে হচ্ছে পশ্চিমবঙ্গের অনেক অনেক অঞ্চলেই কিন্তু রান্না পুজোটা কিন্তু হিন্দুদের পালিত করা হয়। মানে আগের দিন রান্না করে পরের দিন বাসি করে খাওয়া হয়, মানে পুজোর আগের দিনে পরের দিনে আর কি উনুন জ্বালতে নেই, এইরকম একটাই আর কি নিয়ম হয়ে আসছে। অনেকের আছে অনেকের নেই, আমাদের বাড়িতে কিন্তু রান্না পুজোটা আছে। তো আমাদের যে রান্নাটা আছে সেটা হচ্ছে গুঁড়ো রান্না। তো যাই হোক বন্ধুরা, সেই ভিডিওই আজকে তোমাদের আমি শেয়ার করবো। তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যাই হোক চলো তাহলে এখন যাই। একটু আগেই মাত্র স্নান করলাম, আজ সকালে আর স্নান করিনি, ভাত খাওয়ার পর স্নান করে সুন্দর করে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। এবার হচ্ছে নিচে যাবো, তো জোগাড়জাত করবো। তো এখন চলে আসলাম, দেখো এখন হচ্ছে আনাজপত্র কাটা হবে। মা কিন্তু সকালবেলায় কিন্তু আনাজগুলোকে সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছিল। তো এর মধ্যে কিন্তু আর কি 7 রকমের ভাজা আর কি আমাদের হবে। তো এখন দেখো আমি আর মা দুজনেই কিন্তু কাটতে বসে পড়েছি। তো বিয়ের পর থেকে কিন্তু এরকমটাই হয়, এতেই বলো বা গোটা রান্নাতেই বলো, তো দুজন মিলে দুপুর দুপুর করে কিন্তু আমাদের আর কি কাটাকুটিগুলো হয়ে যায়। মানে সমস্ত কাজটা যতটা এগিয়ে রাখা যায় সেরকমটা বলেই কিন্তু দুজন মিলে করে থাকি। রান্না পুজোর দিন কিন্তু বিশেষ করে একদমই বসার সময় থাকে না, কারণ সকাল থেকে ওটা থেকেই আর কি রান্নাবান্না সেরে আবার নতুন করে রান্নাঘরটাকে আর কি মা কিন্তু আরবার করে পরিষ্কার করে। তারপরে হচ্ছে বাসনপত্র ধোয়া থাকে, অনেক কাজ থাকে বিশেষ করে রান্না পুজোর দিন। কিন্তু তারপরের দিনে কিন্তু কাজ থাকে না, পুরোই ফ্রি, কারণ রান্নাটা তো আজকে যেহেতু হয়ে যাচ্ছে বাসি করে কালকে খাওয়ার নিয়ম, তার জন্যই কিন্তু। তো তারপর আলুগুলো প্রথমে কেটে নিয়েছিলাম, তারপর হচ্ছে এখন দেখো পটলগুলো আর কি ছাড়িয়ে আর কি কেটে নিচ্ছি। আর আমাদের ভাজার মধ্যে ছিল আলু, পটল, বেগুন, কুমড়ো, ঢ্যাঁড়স আর তার সঙ্গে করলা। আর কুমড়োটাই কিন্তু আমাদের গাছের, জানো তো, প্রতি বছরেই কিন্তু আমাদের কুমড়ো গাছ হয়। আর সেখান থেকেই কুমড়োগুলো কিন্তু আমাদের রান্না পুজোতে কিন্তু হয়ে থাকে। তো তারপরে দেখো একটা বড় করলা নিয়ে কিন্তু আমি এখন কাটতে বসে পড়েছি। আর যে কোনো যখন সবজি কাটছি কিন্তু মাকে একবার করে দেখিয়ে নিচ্ছি, কারণ আর কি বলো তো, অতটাও আর কি আমি পারি না, তো ওই জন্য একবার করে দেখিয়ে নিচ্ছি। তারপরে গিয়ে মা যখন বলছে হ্যাঁ ঠিক আছে, তো সেটা তারপরে কিন্তু কাটছি। আর এই যে দেখো মাও ওদিকে কিন্তু আনাজ কাটছে। আনাজপত্র আর কি পুরো কাটা কমপ্লিট। এখন দেখো আর কি বালতি করে জল নিয়ে চলে এসেছিলাম। তো এখন দেখো প্রথমে মা একটু আলুগুলো চটকে দিল, তারপরে এক এক করে আমি কিন্তু সমস্ত সবজিগুলো আগে এই বালতিটাতে ধুয়ে নিচ্ছি, তারপরে আবার গিয়ে পরিষ্কার জল আর একবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো নিয়ে আর কি এখন দালানটাতে রেখে দেবো জলটা ঝরানোর জন্য। তারপর আর কি সব সবজির জলটা ঝরে গেলে গিয়ে রান্নাঘরে আর কি তুলে রাখবো। তো এই যে দেখো আমার আনাজ কেটে এখন হচ্ছে আনাজগুলো একবার করে প্রথমে ধুয়ে নিলাম বালতির জলে করে, নিয়ে দেখলেই আর হচ্ছে আর একবার করে ধুয়ে নেব, তারপরে আনাজ কাটার আর কি শেষ হয়ে যাবে। আর হচ্ছে আমার ছেলে এখন আর কি ঘুমাচ্ছে, আর অনেকক্ষণ আনাজ কেটেছি তো কোমরটা একটু ধরে গেছে। তো আমি আর মা দুজন মিলেই কিন্তু আনাজটা কেটে নিলাম। আর এখনও কিন্তু ওয়েদারটা পুরোপুরি কিন্তু আকাশটা পরিষ্কার হয়নি কদিন ধরে, মানে 2-3 ধরে টানা যা বৃষ্টি হলো। তো আজকেও তো সকাল দিকটা একই হলো, একটু বেলার দিকে ফ্রেশ হয়েছে। তো প্রতি বছরেই কিন্তু ঠাকুরের ভাতটা কিন্তু নতুন মাটির হাঁড়িতে করতে হয়। তো সেটাতেই দেখো মা কিন্তু সকালে ধুয়ে নিয়েছে, আর এখন হচ্ছে তেলটা লাগিয়ে নিচ্ছে। তেলটা লাগালে আর কি ভাতটা জড়ায় না, তার জন্য। আগের দিনেই কিন্তু নারকেলগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিল আজকে কিন্তু নারকেলগুলো আর কি ফাটিয়ে দিচ্ছে। একটু বাদেই কিন্তু নারকেলগুলো আমি কিন্তু কুড়েও ফেলবো। আর কি নারকেল ভাজাটাও তো রান্না পুজোর মধ্যে করতে হয়, তার জন্য। আর এদিকে কিন্তু সব কিছুই পাপি দেখো পাতাগুলো কিন্তু ধুয়েও রেখে দিয়েছে। এই যে দেখো গোটা গোটা পাতা, আর রান্না পুজো মানেই কিন্তু না আর কি কলা পাতা লাগবেই, এরকমটা। মা হচ্ছে এখন সন্ধ্যা লেগে গেছে, যেহেতু সন্ধ্যাটা মা দিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে এদিকে নারকেলটা কুড়ে নিচ্ছি। আর মা কিন্তু সন্ধে দিয়ে আসার পরেই কিন্তু রান্নাটা বসিয়ে দেবে। আর কিন্তু সন্ধে দেবার পরেই কিন্তু ঠাকুরের আর কি ভাতটা রান্না শুরু করতে হয়। তো যাই হোক নারকেলগুলো এখন আমি কুড়ছি। নারকেলগুলো কিন্তু অনেক কটাই একসাথে ছিল, মোট হচ্ছে 8টার মতো আমাদের নারকেল হয়েছিল। সন্ধ্যা দিয়ে এখন হয়ে গেছে, তারপরে দেখো প্রথমে মা আর কি উনুনকে প্রণাম করে নিল। এবারে হচ্ছে ভাতটা চাপিয়ে দেবে, আর ভাতটা হয়ে যাওয়ার পরেই কিন্তু বাকি রান্নাগুলো কিন্তু শুরু করা যাবে না। কিছু গ্যাসে কিছু উনুনে এরম করেই কিন্তু মা আমি দুজনেই করেছিলাম আর কি। মা ভাতটা উনুনে করে নেবার পর সমস্ত ভাজাগুলো কিন্তু আমি উনুনেই ভেজে নিয়েছিলাম। আর গ্যাসে হচ্ছে মা পায়েস, তারপরে হচ্ছে নারকোল ভাজা, ডাল, এগুলো কিন্তু মা গ্যাসেই করে নিয়েছিল আর কি। তো তারপর দেখো এখন উনুনটা প্রথমে ধরিয়ে নিচ্ছি।
এই যে দেখো মা ওদের কিন্তু আর কি এক হাঁড়ি ভাত করে নিয়েছে মাটির হাঁড়ি, তারপরে চলে এসেছে এইখানে গ্যাসে আর কি পায়েসটা করে নেবে বলে। প্রথমে দেখো আমি পায়েসের চালটা ধুয়ে নিয়ে এসেছিলাম, মা এদিকে দেখো তেজপাতা দিয়ে আর কি কি যেন দিল, আমি ঠিক দেখিনি তো ওই জন্য বলতে পারলাম না। পায়েসটা আমি যদিও বা জানি না কিভাবে করতে হয়। তো এই যে দেখো মা হচ্ছে এখন পায়েসটা বসিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো পায়েস কিন্তু এখন ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছিল। একদিকে কিন্তু পায়েসটা হচ্ছে আর অন্যদিকে আমি কিন্তু দেখো ডালটা কিন্তু চাপিয়ে দিয়েছি মানে সিদ্ধ করার জন্য। সাঁতালটা মাই দেবে। আর হচ্ছে যেটা করছি এখন ওটা কিন্তু ছিল ছোলার ডাল। এই যে দেখো আমি কিন্তু এখন ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখছি। আর যেটা আমার হাতে দেখছো সেটা হয়তো ভাবছো কি, ওটা কিন্তু হচ্ছে গামড়ো। তো গামড়া দিয়ে আর কি ভাতটা নাড়তে হয়। ভাত বলো কি ডাল বলো এগুলো কিন্তু এটা দিয়েই নাড়তে হয়, সেই জন্য ওইটাই নিয়েছিলাম। তো এই যে দেখো আমাদের কিন্তু ভাতটা এখন ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে। ভাতে কিন্তু জল ঢেলে দিতে হয় জানো তো বন্ধুরা, ভাতটাকে আর কি সঙ্গে সঙ্গে ভাতটা কিন্তু ঠান্ডা করে জলও দিয়ে দিতে হয়। তো আমাদের এক হাঁড়ি ভাত কিন্তু এখন দেখো ঠান্ডা করতে শুরুও হয়ে গেছে। তারপরে হচ্ছে এদিকে পায়েসটা রান্না হয়ে গেছে। আর সর্বপ্রথম যে রান্নাগুলো হবে প্রথম সেখান থেকে কিন্তু ঠাকুরের জন্য আগে তুলে রাখা হয়, সেরকমটা আমাদের পায়েস কিন্তু রেডি। প্রথমে আর কি ঠাকুরের জন্য তুলে রাখলো। এইদিকে কিন্তু আমার ডালটা কিন্তু প্রায় আর কি সিদ্ধই কিন্তু হতে চলেছে। আর এই ভাতে আর কি রান্না পুজোর ডাল কিন্তু একটু শুকনো শুকনোই আর কি রান্না করে রাখতে হয়। তারপরে দেখো এদিকে আর এক হাঁড়ি ভাতও কিন্তু আমাদের নেমে গেছে। তো তারপর আমি বসে পড়েছি এবার হচ্ছে ভাজাতে, মানে হচ্ছে আমি ভেজে নেবো। মা ওদিকে এবার নারকেল ভাজাটা, পায়েসটা আগে হয়ে গেছে, ওই ডালটা আর নারকেল ভাজাটা মা করে নিচ্ছে। আমাদের রান্নাবান্না কিন্তু মিটতে করতে বেজে গিয়েছিল আর কি 11:30 মোটামুটি। আর কি সব মিটিয়ে করতে ঘুমাতে কিন্তু 12টা বেজে গিয়েছিল আজকে। তো এখন হচ্ছে মা প্রথমে সব আর কি গুছিয়ে নিচ্ছিল, তারপর আর কি শাঁখ বাজিয়ে তবেই কিন্তু আজকে পুজোর আর কি রান্নাটা আর কি শেষ করতে হবে। আবার কিন্তু কালকে সকাল সকাল কিন্তু উঠতে হবে। আমি উঠিনি, মাই উঠে কিন্তু আবার ঠাকুরকে আর কি ভাত দেওয়া এগুলো করে তবেই কিন্তু আমরা আবার কালকে সকালে খেতে পারবো। তো যাই হোক এবার হচ্ছে পুজোটা শেষ হয়ে যাবে, আমরা তারপরে কিন্তু খেতে বসে পড়েছি। এই যে দেখো সব কিছু নিয়ে এবারে এইটা খেয়ে নেবো, তারপরেই গিয়ে ঘুমাবো। আর আমার ছেলেকেও কিন্তু আজ ভাত খাইয়েছিলাম। এই পুজোর রান্নাবান্না সব মিটে গেছে, খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ওপরে। তো আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:30। তো এখন প্রথমে আর কি আমার ছেলেকে আর কি দুধটা খাইয়ে দেবো, ওকে ঘুম পাড়াবো। আর তার সঙ্গে সঙ্গে আমি এই যে দেখো এখন চুলটা দেখে বুঝতেই পারছো যে শ্যাম্পু করেছিলাম সকালে, তো সেটাকে এখনো পর্যন্ত এই সকাল থেকে আঁচড়ানোর সময় পাইনি। এখন চুলটাকে সুন্দর করে আঁচড়ে নেব। তো নেওয়ার পর তারপরেই ঘুমাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে জানাচ্ছি শুভরাত্রির। আবার তোমাদের সঙ্গে দেখা করছি কালকে, মানে নেক্সট ব্লগে, মানে ঠাকুরকে খাওয়ানো আর কি, তো মানে পান্তা যেটাকে বলা হয়, তো সেটাকে নিয়েই ব্লগ আসবে। তো যাই হোক একটা